বেশ কিছুদিন হলো মীনাক্ষীর নতুন বিয়ে হয়েছে। আর নতুন বিয়ে হওয়ার কারণে সংসারে তাকে দিয়ে তেমন কেউ কাজও করাচ্ছিল না। একদিন হঠাৎই, মা, আমার কিন্তু এইরকম সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে না। দিন না আমায় কটা কাজ করতে। আপনার বয়স হয়েছে, আপনাকে সংসারে সব কাজ করতে হয়, আর আমি নতুন বৌমা বলে তোলা কাপড়ের মতো চুপচাপ বসে রয়েছি। দিন না মা কটা কাজ করতে, ভালো লাগছে না তো এইভাবে। বাপের বাড়িতেও আমি মায়ের হাতে হাতে অনেক সাহায্য করতাম, তাহলে এখানে এমন কেন মা? পাগলি মেয়ে, শোনো, কাজ করতে চাইছো তো তাহলে এক কাজ করো, রান্নাঘরে শাক রাখা রয়েছে, ওই শাকটা ভালো করে ধুয়ে কেটে রাখো, আমি গিয়ে রান্না বসাবো। আর শাকটা কিন্তু বারবার পরিষ্কার করে ধুইও, কত জীবাণু কীটাণু মাটি ধুলো সব লেগে থাকে। রান্না করার সময় যদি ভালো করে না ধোয়া হয়, মুখে গেলে আবার কিচকিচ করবে। তুমি কিন্তু ধুও ভালো করে। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একেবারে ধুয়ে শাক চকচকে করে রাখবো। আসি, হ্যাঁ। এই তো সেই শাকের ঝুড়ি। মা বলেছে শাকে অনেক কীটাণু লেগে থাকে, ধুলো বালি সব পড়ে থাকে। শুধু জল দিয়ে ধুলে কি আর হবে? আমি বরং যাই, এই শাকটা নিয়ে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে গিয়ে ভালো করে যেমন জামা কাপড় সাবান কাচা করি, আজকে আমি শাকটাকেও সাবান দিয়ে কাচবো। হ্যাঁ। এরপর বৌমা পুকুর ঘাটে চলে গেল, আর পুকুর ঘাটে গিয়ে ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে শাকগুলোকে ধুতে লাগলো। যাই এবার, বৌমার মনে হয় শাক কাটা হয়ে গেছে, গিয়ে রান্নাটা বসাই। নতুন এসেছে এই বাড়িতে, সব কি চেনে নাকি ছাই কোন কাজটা কিভাবে করতে হবে? হাতে ধরে কয়েকদিন শিখিয়ে দিলে রান্নাঘরের কাজ একেবারে পটু হয়ে যাবে। এ কি, বৌমা তো রান্নাঘরে নেই, কোথায় গেল? বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এই তো মা, এই তো আমি পুকুর ঘাটে এসেছি, শাকগুলো ধুতে এসেছি, আপনি বলেছিলেন না। ও বাবা, ওই কটা শাক কোথায় রান্নাঘরে ধুয়ে নেবে কলসির জলে, তা না আবার পুকুর ঘাটে গেছো? দাঁড়াও দাঁড়াও, আসছি আমি গো, আসছি। এ কি গো, তুমি এখানে বসে শাকের সঙ্গে কি করছো? কুস্তি না লড়াই যুদ্ধ করছো? শাকের তো একেবারে দপা রপা করে দিলে। তুমি কি করেছো শাকটার সঙ্গে? কি আবার করব, আপনি বললেন না যে শাকের মধ্যে অনেক জীবাণু থাকে, ধুলো বালি মাটি লেগে থাকে, খাবার সময় কিচকিচ করতে পারে, তাই আমি একেবারে ভালো করে ধোয়ার ব্যবস্থা করেছি। সাবান দিয়ে রগড়ে রগড়ে শাকগুলোকে কেচেছি। শাকে আর যদি এক টুকরো আপনি মাটি পান বা ধুলো কীটাণু পান, তাহলে আমি আমার নাম বদলে ফেলবো। হায় ঈশ্বর, বৌমা, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই নাকি? বুদ্ধিটা তুমি বাপের বাড়িতে রেখে এসেছো? এই শাকগুলো আর খাওয়া যাবে? পুরো নষ্ট করে দিল। হ্যাঁ, সমস্ত শাকটা নষ্ট করে দিল। এই যাও, তোমায় আর কিছু করতে হবে না, আমি সবটা করছি। কাজকর্ম কিছু পারে না, এদিকে আবার আমায় সাহায্য করতে এসেছে। আপনি এরকম রাগ করছেন কেন মা? আপনি যা বলেছিলেন আমি তো তাই করেছি। এই চুপ করো তো, চুপ করো, আর কোনো কথা বলো না তুমি। যাও যাও এখান থেকে, যাও। বৌমা, ও বৌমা, আমি একটু পাশের পাড়ার ওই পুঁটিদের বাড়িতে যাচ্ছি, তরকারি বসিয়ে দিয়ে গিয়েছি, তুমি তরকারিটা দেখো কেমন, আমি যাব আর আসবো। আচ্ছা মা, ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না,
আমি তরকারিটা দেখব। পুটির মা, ও পুটির মা, ঘরে আছো নাকি? হ্যাঁ গো, আছি। বলো। বৌমা এসেছে। তুমি তো আর আমাদের বাড়িতে আসোই না। বৌমাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকো বুঝি? আর বৌমা, মেয়ে তো রূপে গুণে একেবারে লক্ষ্মী সরস্বতী গো। সে কথা তোমায় কি বা বলি। মানে কি বলতে চাইছো? তোমার বৌমা তো খুব ভালো গো। বউ ভাতের দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে। কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা তার, আর দেখতেও তো খুব সুন্দর। ওইটুকুই গুণ আছে গো। এত বোকা মেয়ে আমি আমার জীবনে দেখিনি। বোকার হদ্দ একটা। যা বলি তার উল্টা বোঝে জানো। ওকে যদি আমি ক বলি ও বোঝে চ, আর যদি চ বলি ও তো চন্দ্রবিন্দু বুঝবে। কি যে জ্বালা হয়েছে আমার সে একমাত্র আমি জানি। জানো ও কি করেছে? এরপর পুরনো সমস্ত কথা সে তার বান্ধবীকে জানায়। ভালোই একখান বৌমা পেয়েছ তুমি, কপাল আছে তোমার। বৌমা তোমার কথা কত মেনে চলে বলো দেখিনি। যাকে যাক, ছাড়ো ওসব কথা। যে কারণে এসেছিলাম, আগামী রোববার কিন্তু পুপাড়ার মাঠে নাম কীর্তন আছে। তুমি যাবে তো? তুমি আমায় বলেছিলে নাম কীর্তন হলে জানাতে, তাই তো জানাতে এলাম তড়িঘড়ি। আমাকে আবার বাড়ি ফিরতে হবে। বৌমা একা আছে, কি জানি কি করে বসে। ওকে আমার বিশ্বাস নেই। আরে না না, তুমি বেকার এত চিন্তা করছো। দাঁড়াও, সময়ের বলে সব ঠিক হয়ে যাবে। নতুন নতুন সংসার করছে তো, তাই কিছু বুঝতে পারছে না। যাও যাও, বাড়িতে যাও তুমি। আর আগামী রোববার আমি ঠিক চলে যাব তোমার বাড়িতে। তারপর দুজন মিলে একসঙ্গে নাম সংকীর্তন শুনতে যাবো খন। কি একটা পোড়া পোড়া গন্ধ আসছে। বৌমাকে তরকারিটা দেখতে বলে গিয়েছিলুম। কোথায় বৌমা? বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? কি গো, তরকারিতে পুড়ে যাচ্ছে বৌমা। না মা, আমি তো দেখতে পাচ্ছি যে তরকারি পুড়ে যাচ্ছে, এমনকি গন্ধও পাচ্ছি পোড়ার। কিন্তু আপনি তো আমায় কিছু বলে যাননি। আপনি আমায় যা বলে গিয়েছিলেন আমি তো সেইটুকুই করছি। কিছু বলে যাইনি, বলে গিয়েছি। এই পাগল টাগল হয়ে গেলে নাকি? কি বলতে চাইছোটা কি শুনি? আপনি আমায় বলে গিয়েছিলেন যে তরকারি চাপানো আছে দেখতে, তাই আমি শুধু চেয়ে চেয়ে দেখছি। আপনি তো আমায় আর কিছু বলেননি। মলা যা, মলা যা, আমার হচ্ছে যত জ্বালা। ও ভগবান, এই মেয়ের মাথাটা চিটে পোটা হলে বুদ্ধি দিতে পারতে। দাওনি যখন, কেনই বা এই মেয়েকে তুমি আমার সংসারে ঝোলালে বলো দেখি। আমি আপনাদের মন জয় করার কত চেষ্টা করছি, আপনারা যা বলেন তাই করি। তাও দেখুন, কিছুতেই আপনার মন পাই না। আমার কপালটাই খারাপ, আপনার কপাল খারাপ নয়। আপনি তো এত ভালো বৌমা পেয়েছেন, আমারই কপাল খারাপ। আপনার মন বুঝে চলতে পারছি না। থাক থাক, আর নাকে কান্না করতে হবে না। তরকারিটা তো নষ্টই হয়ে গেছে, আমাকে আবার নতুন করে তরকারি চাপাতে হবে। উফ, ভালো লাগে না ছাই। বউ, ও বউ, কোথায় গেলে গো? তাড়াতাড়ি একবার এদিকে এসো। দেখো দেখো, কি নিয়ে এসছি আমি এই গরমকালে। কি গো, কি এনেছো? কি এনেছো দেখাও দেখি। তরমুজ, একেবারে লাল টকটকে তরমুজ। আহ, কতদিন তরমুজ খাইনি। এই গরমকালে তরমুজ খেলে প্রাণটা একবারে জুড়িয়ে যাবে।
কেটে আনিনি জানো, কেটে আনলে তো ফল নষ্ট হয়ে যায়, তাই একবারে গোটাই নিয়ে চলে এসেছি। যাও যাও তাড়াতাড়ি যাও, একবারে দোকানের মতো সুন্দর করে তরমুজটা কেটে নিয়ে এসো। এই গরমকালে এত রোদের তাপে বাবারে, তরমুজ খেলে প্রাণটা একবারে জুড়িয়ে যাবে। যাও যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি গিয়ে ঘরে বসো। হ্যাঁ, এই নাও তোমার তরমুজ, একদম পুরো লাল টকটকে। ওরে বাবারে, ওরে বাবারে, তরমুজে এত ঝাল কিসের জন্য? ওরে বাবা। তুমি বললে যে বাজারে নাকি লাল টকটকে তরমুজ, কিন্তু জানো, আমি যখন তরমুজটা কেটেছি লাল টকটকে ছিল না গো, কেমন যেন ফ্যাকাশে রং। তাই যাতে তোমার মনের মতো লাল টকটকে রং আনতে পারি, সেই জন্য তো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দেখো তোমার মনের মতো লাল টকটকে হয়েছে কিনা। দেখলি বাবু, দেখলি কি মেয়ে নিয়ে এসেছি, দেখ শুধু। একে কোনো কথা বলতে যাস না রে, এ ধানকে পান বোঝে আর পানকে কান। শোনো মা, এসব বাদ দাও, যেটা বলছি মন দিয়ে শোনো। আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে শহরে যাচ্ছি। বাড়িতে কিন্তু পুরুষ মানুষ বলতে কেউই থাকবে না, শুধু থাকবে তুমি আর তোমার বৌমা। আর বৌমাটার যে ছিরি, একবারে মাথা মোটা একটা। জিনিসপত্র কিন্তু সবকিছু তোমাকেই সামলে নিয়ে রাখতে হবে। আর গ্রামে কিন্তু চোরের উৎপাত খুব বেড়েছে, নইলে এসে দেখবো বাড়ি শুদ্ধ সবকিছুই চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ রে, ভালো বলেছিস কিন্তু তুই এটা। আর শোন, তুই যে বাইরে যাচ্ছিস কিছুদিনের জন্য, গ্রামের কাউকে জানানোর দরকার নেই। বৌমা, তোমাকেও বলে দিচ্ছি কিন্তু এই কথাটা নিয়ে ঢেরা পিটাবে না, না হলে লোকে আমাদের সুযোগ নেবে। চোরেরা তো এই সুযোগটাই খোঁজে, তাই না? আর একটু আস্তে আস্তে কথা বলবে এই ব্যাপারে, বুঝেছো? দেওয়ালেরও কান আছে বাবা, কি কখন শুনে নেবে। এ কি, তুমি আবার এদিক ওদিক কি দেখছো? চোর আসতে পারে বলেছি, চোর এখনই তো এসে গেল না। না, আমি ওই দেওয়ালের কান খোঁজার চেষ্টা করছি। মা এইমাত্র বললো না যে দেওয়ালেরও কান আছে। আমি তো কোনোদিন দেওয়ালের কান দেখিনি, তাই দেখতে চাইছি। ছেড়ে দাও মা, এই বোকা গর্ধব বউকে নিয়েই আমাদের সংসার করতে হবে, আর সারাটা জীবনও কাটাতে হবে। এই জীবনেও শুধরাবার নয়। তাই জন্য আর আক্ষেপ করো না মা, বরং এটাকেই মানিয়ে নাও।